দুগ্ধবতী মায়েদের দ্যাট ইজ ল্যাকটেটিং মাদার, যেটাকে আমরা আমাদের মেডিকেল ভাষায় বলি, দুগ্ধবতী মায়েদের যদি কোনো কারণে ভুলবশত তার ব্রেস্টের চাকা রিমুভ করা হয় মিল্ক সাপ্রেশন না করেই, মিল্ক বন্ধ না করেই, তাহলে ওই ওন দিয়ে দুধ ডিসচার্জ হইতে থাকে। এটাকে আমরা বলি মিল্ক ফিস্টুলা। এই মিল্ক ফিস্টুলা রোগীদের জন্য খুবই এম্বারাসিং, তারা এটা দিয়ে ডিসচার্জ হতে থাকে এবং ডাক্তারের জন্য এম্বারাসিং। সেজন্য এটা অপারেশন করবার আগে ডাক্তারকে এই জিনিসটা শিওর হতে হবে যে এটা গ্যালাক্টোসিল, এটা দিয়ে অপারেশন এই মুহূর্তে করা ঠিক না, বাচ্চাটা দুধের উপর নির্ভরশীল কিনা, এগুলো জেনে তারপরে অপারেশন করা উচিত। এটা হলো প্রিভেনশন। এখন ট্রিটমেন্ট কি? যদি হয়েই যায়, যদি গ্রামে গঞ্জে কোনো এক জায়গায় অনভিজ্ঞ সার্জন বা ডাক্তার দ্বারা অপারেশন করে ফেলছে, তার মিল্ক ফিস্টুলা হয়ে গেছে, তার কি করতে হবে? তার হলো দুধ বন্ধ করতে হবে। দুধ বন্ধ না করে মিল্ক ফিস্টুলা কন্ট্রোল করা যাবে না। এখন দুধ বন্ধ করলে বাচ্চাকে মিল্কের সাপ্লিমেন্ট তাকে তার উপরে অভ্যস্ত করতে হবে, তাকে বিকল্প দুধ খাওয়াইতে হবে, খাওয়াইয়ে তার মায়ের উপরের যে মায়ের কাছ থেকে যে দুধ সেটার থেকে তাকে মুক্ত করতে হবে। তারপরে মাকে মিল্ক সাপ্রেসেন্ট ওষুধপত্র দিয়ে তার দুগ্ধ নিঃসরণ বন্ধ করে দিতে হবে। দেওয়ার পরে ওইটা সাধারণত দেখা যায় যখন মিল্ক ডিসচার্জ ওই দিক থেকে বন্ধ হয়ে যাবে, ওটা হয়তো নিজে নিজেই ওনটা সিল করে যেতে পারে। যদি সিল না করে ওখানে বাই দ্যাট টাইম ইনফেকশন হতে পারে, কারণ দুধ হলো একটা গুড মিডিয়া ফর ডেভেলপমেন্ট অফ ব্যাকটেরিয়া অর্গানিজম। যদি ইনফেকশন হয় তাহলে ইনফেকশনটা কন্ট্রোল করে নিতে হবে। কন্ট্রোল করে ওখানে যদি দেখা যায় যে বাই দ্যাট টাইম কিছু টিস্যু ড্যামেজ হয়েছে, সেগুলোকে ভালো করে আমরা কিউরেট বলি, পরিষ্কার করে দিতে হবে। বাই দ্যাট টাইম দুধ সাপ্রেসেন্ট দিয়ে দুধ বন্ধ করে দিয়ে তারপরে ওই চাকাটাকে আমরা ড্রেসিং করলেই ওটা সাধারণত হিল করে যায়। বিকল্প আরেকটা অপারেশনের সাধারণত দরকার পড়ে না। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।